আজ আমি আপনাদের কাছে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। আগামী 2রা জুন 2026 সালে বৃহস্পতি গ্রহটি কর্কট রাশিতে অবস্থান করে সুতুঙ্গী হচ্ছেন। এই সুতুঙ্গী হওয়ার জন্য মিথুন রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মিথুন রাশি হচ্ছে বৃহস্পতি গ্রহটি সপ্তমাধিপতি, আবার দশম ভাবের অধিপতি বটে। অর্থাৎ একদিকে বিবাহ ব্যবসার অধিপতি, আবার একদিকে কর্মভাবেরও অধিপতি। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে সুতুঙ্গী হয়ে। এই জন্য মিথুন রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মঞ্চ অভ্যাস করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মিথুন রাশি হচ্ছে দ্বিতীয়ভাবে বৃহস্পতি গ্রহের সুতুঙ্গী হওয়ার জন্য এই সময় আপনাদের কথাবার্তা সুন্দর হবে। আর যারা কথা বেঁচে খান, এক কথায় বলতে গেলে দালালি করেন, যারা টিউশনি পড়ান, অ্যাকচুয়ালি আমরা পথ থেকে কম বেশি কথা বেঁচেই খেতে হয় আমাদের পথ থেকে, কারণ কথা না হলে তো আমরা ইনকাম করতেই পারবো না। কথাটা আমাদের সব কাজ কর্মের বিষয়ে বলতে হবে। কিন্তু যারা মেনলি কথা বিক্রি করে খান বা কথার দ্বারা অর্থ ইনকাম করেন বা তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহটি বেনিফিট দিতে চলেছে। কি দিতে চলেছে? সেখান থেকে আপনার কথাবার্তার গ্রহণযোগ্যতা বাড়বে। যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পুরোহিতের কাজকর্ম করেন, ঠাকুর পুজোর জলযোজন করেন, তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি গ্রহটি আপনাকে সাহায্য করছে। আগামী 2রা জুন 2026 পর থেকে বৃহস্পতি গ্রহটি কৃপায় আপনার উন্নতিকে নির্দেশ করছে। সেই সঙ্গে আপনার কথাবার্তা সুন্দর হওয়ার জন্য আপনার পরিচিত ব্যক্তিরা আপনার কথায় মানুষ আকৃষ্ট হবেন, আপনার কথার গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। সেই সঙ্গে আপনার যারা ফাস্টফুড খান, বা খেতে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলবো এই সময়টা কিন্তু ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবো, তা একটু বন্ধ করে দিন। দেখেন বৃহস্পতি গ্রহটি আরো বেশি আপনাকে সাহায্য করবে। এবং সেকেন্ড হাউসে বৃহস্পতি গ্রহ থাকার জন্য আপনার অর্থ ইনকাম বাড়াবে। যে সকল জায়গায় আপনার টাকা ইনকাম করার সোর্স রয়েছে বা ইনকাম করতে পারবেন, সেই সকল জায়গায় আপনাকে বৃহস্পতি গ্রহটি ইনভলভ করিয়ে আপনাকে অর্থ ইনকামে সাহায্য করবে, আপনাকে সঠিক পথ দেখাবে সেখান থেকে। এবং সেখান থেকে আপনি অনেক পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন এবং সেই টাকাগুলোকে জমাতেও পারবেন। এই বৃহস্পতি গ্রহটি দ্বিতীয়ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার সেই ষষ্ঠভাবে। এর ফলে শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। আবারও বলছি, ষষ্ঠ দৃষ্টি প্রদানের জন্য মাফ করবেন, আপনার শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। শুধু তাই নয়, শত্রু যেমন নাশ হচ্ছে, আপনার শত্রুরা আপনার মিত্রতে পরিণত হবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে, লোন প্রাপ্তির চেষ্টা করলে এই সময় লোন পেয়ে যাবেন। বা এছাড়া যে কোনো জায়গায় লোন নিয়ে থাকলে সেই লোনটাকে এই সময় পরিশোধও করতে পারবেন। যারা বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন, প্রচণ্ড ভালো সময় এটি। এছাড়া যেহেতু ষষ্ঠ ভাব আমাদের কর্মের ভাব, আমাদের একটা চাকরির ভাব, তাই যারা কম্পারেটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে চাকরি বা কাজের চেষ্টা করছেন, সেইখানে আপনাকে সাফল্য এনে দেবে। অর্থাৎ আপনাদেরকে কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। এক কথা বলা যেতে পারে যে কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। এছাড়া বৃহস্পতি গ্রহটি আরোগ্যের কারক গ্রহ, আর ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ ঋতু বিচার করা হয়ে থাকে। তাই ষষ্ঠ ভাব যে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার কোনো রকমভাবে বড় ধরনের কোনো অসুখ বিসুখে আপনি আক্রান্ত হবেন না। যে সকল অসুখ বিসুখ যদি আক্রান্ত হয়ে যান, দ্রুত আরোগ্যকে নির্দেশ করছে, সেই রোগগুলোকে আপনি ভুগবেন না। ঠিক আছে, এখান থেকে রোগ মুক্তিকে নির্দেশ করছে বৃহস্পতি গ্রহের কৃপায়। এই বৃহস্পতি গ্রহটি একদিকে সপ্তমাধিপতি হওয়ার জন্য দাম্পত্য সুখ বৃদ্ধি করবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বাড়াবে। এমনকি যে সকল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, বন্ডিং প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো মিটে যাবে। সেই সঙ্গে ব্যবসায় উন্নতি হওয়া, ভালোভাবে আপনারা পাবলিক বিজনেস করতে পারবেন, সমাজে আপনার পরিচিতি বাড়াবে। এমনকি যে সকল জায়গায় ব্যবসায় আপনার লস যাচ্ছিল
বা টাকা দিয়েছেন, টাকাগুলো আদায় করতে পারছিলেন না, এই বৃহস্পতি গ্রহের কৃপায় কিন্তু টাকাগুলো উদ্ধার হবে, আস্তে 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 উদ্ধার করবে। এই বৃহস্পতি গ্রহটি দাম্পত্য সুখকে যেমন বৃদ্ধি করাবে, ঠিক তেমনি যে সকল মিথুন রাশি বা লগ্নের মানুষরা রয়েছেন বিবাহ যোগ্যা, তাদের বিবাহ হচ্ছে না, এই সময় কিন্তু বৃহস্পতি গ্রহের কৃপায় আপনাদের বিবাহ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। বিশেষ করে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহটি আপনাকে হেল্প বা সাহায্য করবে। এই বৃহস্পতি গ্রহটি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির অষ্টমতম ভাবে। অষ্টম ভাব আমার দুর্ঘটনা, চোটাঘাত লাগার ভাব, সেইখান থেকে দুর্ঘটনা থেকে আপনাকে বৃহস্পতি গ্রহটি রক্ষা করবে। সেই সঙ্গে গুপ্ত শত্রু অর্থাৎ ফ্রন্ট শত্রু ষষ্ঠ ভাব, গুপ্ত শত্রু অষ্টম ভাব, তাই গুপ্ত শত্রু এবং ফ্রন্ট শত্রু যে সামনে লড়াই করে সেই শত্রুগুলো থেকে আপনাকে বাঁচাবে বৃহস্পতি গ্রহটি মিথুন রাশির মানুষদেরকে। সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি আপনার কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমা থেকে জয়লাভ কি নির্দেশ করছে। যে কোনো পুলিশ কেস, আইনি ঝামেলা থেকে এই বৃহস্পতি গ্রহটি আপনাকে রক্ষা করবে। যে কোনো আইনি ঝামেলা, পুলিশ কেস থেকে বৃহস্পতি গ্রহটি আপনাকে রক্ষা করবে বা সেখান থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক রয়েছেন বা করছেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, তারা সাকসেস হবেন বৃহস্পতি গ্রহের কৃপায়। যারা এলআইসি বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকেও বৃহস্পতি গ্রহটি সাহায্য করছে অষ্টমভাবে দৃষ্টি প্রদানের জন্য। এছাড়া মামলা মোকদ্দমা থেকে জয়লাভ বা সেখান থেকে বেরিয়ে আসা বা লিগেল কেস বা ইলিগেল কেস থেকে আপনাকে বাঁচাবে এই বৃহস্পতি গ্রহটি। এছাড়া পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও বৃহস্পতি গ্রহটি আপনাকে সাহায্য করবে। এই বৃহস্পতি গ্রহটি তার নবম দৃষ্টি প্রদান করছে আপনার সেই দশম ভাবে অর্থাৎ কর্মগৃহে, অর্থাৎ কর্মাধিপতি হয়ে কর্মগৃহে দৃষ্টি দিচ্ছে। মানে ভেরি ভেরি গুড বেনিফিট পাচ্ছেন আমরা এখান থেকে। কি পাচ্ছেন? কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্র পরিবেশটাকে ভালো করবে। এছাড়া যারা কর্ম বা কাজকর্ম করছেন সেখানে আপনার কলিগদের সঙ্গে অর্থাৎ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবে। এছাড়া আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো করাবে, সমাজে আপনার পরিচিতিকে বাড়াবে, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে, সমাজে আপনার নাম ফেম বৃদ্ধি পাবে। যে রাজনীতিবিদের সঙ্গে যুক্ত হয়েছেন সেখানে সাফল্যকেও নির্দেশ করছে এই বৃহস্পতি গ্রহটি। এতগুলো বেনিফিট পাচ্ছেন বৃহস্পতি গ্রহের কৃপায় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরা। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, জন্মছক বা ঠেকিটিউসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওইখানে আপনার এই বৃহস্পতি গ্রহটি কেমন অবস্থায় রয়েছে সেটা দেখা সবার আগে দরকার। বর্তমান সময়ে কোন গ্রহের দর্শন চলছে সেটাও দেখা দরকার। তার উপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে আপনার বৃহস্পতি গ্রহটি কতখানি বেনিফিট আপনাকে দিতে চলেছে। যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা জন্মছক বের করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।